সৌম্য সরকারের বিষয়টা যে ছিল বেশ কিছুদিন ধরে একটু ছন্দে ছিল না। সৌম্যর জন্য পৃথিবীটা যেন একটু বেশি কঠিন। সৌম্যর স্ত্রীর স্টেটাস, যারা তেল মারতে পারে না তাদের জন্য পৃথিবীটা সত্যিকার অর্থেই কঠিন, এমনটাই মনে করছে সৌম্যর পরিবার। মিরাজকে প্রশ্ন করা হয়েছিল কেনই বা সৌম্য সরকারকে এই সিরিজে সুযোগ দেওয়া হলো না, যিনি আগের সিরিজেই প্লেয়ার অফ দ্য সিরিজ ছিলেন, লাস্ট ম্যাচে 91 রান করেছেন, তাকে এই সিরিজে বসানোর মূল কারণটা কি? শুনে আসি মিরাজের মুখ থেকেই। সৌম্য সরকারের বিষয়টা যে ছিল আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে একটু ছন্দে ছিল না। মানে আপনি যদি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট দেখেন, তারপরে লাস্ট যে সিরিজটা মানে ডোমেস্টিক ক্রিকেট খেলাটা খেলেছে একটু ছন্দে ছিল না। বাট আমি অনেক হ্যাপি যে সরকার যেভাবে পরিশ্রম করেছে, এবং আমি অবশ্যই অনেক হ্যাপি এর জন্য যে লাস্ট সিরিজে অনেক ভালো খেলেছে, টিমের জন্য অনেক কন্ট্রিবিউট করেছে। কিন্তু আমাদের প্ল্যান ছিল ডিফারেন্ট ছিল এরকম যে যেহেতু একটু স্ট্রাগল করেছে তানজিম তামিম, দেখেন লাস্ট সিরিজে কিন্তু খেলেনি, সাইফ হাসান এবং সৌম্য সরকার ব্যাটিং করেছে। কিন্তু আমাদের প্ল্যানে ছিল এই সিরিজটা আমরা যেহেতু একটু ছন্দে কম আছে, তানজিম তামিম এবং সাইফ হাসানকে দিয়ে আমরা ওপেন করাবো। আমাদের জন্য অনেক ইজি হতো যে হ্যাঁ, সাইফ হাসানকে আজকে হয়তো ড্রপ দিতে পারতাম, কিন্তু আমাদের প্ল্যানিংটা এটা ছিল যে যেহেতু দুইটা ম্যাচ সাইফ হাসান খেলেছে, তানজিম তামিম খেলেছে, ওদের এই উইকেটে আইডিয়াটা অনেক ভালো। সৌম্য সরকারকে আজকে খেলালে হয়তো আনফর্চুনেট, আল্লাহ না করুক যদি খারাপ খেলতো, তখন কিন্তু ওর জন্য প্রেশার হতো, সাইফের জন্য প্রেশার হতো। আমরা পরের সিরিজে তখন আমরা কি করতাম? সো আমার কাছে মনে হয় একটা ব্যাটসম্যানকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। যে জিনিসটা আমরা করেছি, তখন নিজে থেকেই সে বুঝতে পারবে। যখন সৌম্য সরকার আবার খেলবে তখন সেও অপরচুনিটি পাবে। এমন না যে একটা খেলে বাদ পড়ে যাবে, এরকম হবে না, সেও পর্যাপ্ত সুযোগ পাবে। লাস্ট সিরিজে কিন্তু আমরা সেটা দিয়েছি, 3টা ম্যাচই তাকে সুযোগ দিয়েছি, এবং তানজিম তামিমরে কিন্তু আমরা খেলাইনি, সেই সিরিজে সুযোগ দিয়েছি। সো আমাদের প্ল্যানিংটা হচ্ছে এরকম যে একটা ব্যাটসম্যানকে যখনই সুযোগ দেওয়া হবে যেন অ্যাটলিস্ট তাকে 2-3টা ম্যাচ 3-4টা ম্যাচ সুযোগ দেওয়া হোক, যে নিজেকে মেলে ধরতে পারে।